আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আশা করি সকলে ভালো আছেন। যারা ভিডিওটি দেখছেন, যেখান থেকে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের চারদিকে সুরক্ষাবলী কীভাবে তৈরি করবেন এবং এটি কাদের জন্য। বিশেষ করে যারা জিনজাত বন্ধুদের সমস্যা ভুগতেছেন অথবা মনে করতেছেন যে আমি ঘুমের পর আমি যখন ঘুমিয়ে পড়ি তখন দূর থেকে কোনো একটা কিছু আসে এবং আমার ক্ষতি করার চেষ্টা করে বা ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটায়, ঘুম ডিস্টার্ব করে। এরকম সমস্যা যারা ভুগতেছেন, বিশেষ করে এটি তাদের জন্য। তো নিয়মটা আমি বলে দিচ্ছি। আপনারা যখন ঘুমের প্রস্তুতি নেবেন, দিনের বেলা হোক অথবা রাতের বেলা, তখন দুনিয়ার সকল কাজকর্ম শেষ করে এবং আপনাদের ব্যক্তিগত কাজকর্ম শেষ করে যখন শুয়ে পড়বেন, আর চেষ্টা করবেন অবশ্যই ওজু অবস্থা শোয়ার জন্য। যখন বিছানা শুয়ে পড়বেন তখন শোয়া অবস্থাতেই অথবা আপনি বসে থেকে এটা করতে পারেন। তবে সাধারণত শুয়ে থেকে অবস্থাতে করার জন্য আমি পরামর্শ দেব। আপনার বিছানায় শুয়ে পড়বেন, যখন হাত শেষ করে যদি আপনারা স্ত্রী সন্তান সহ শুয়ে পড়েন, তাও হতে পারে 2-3 জন। আর যদি আপনারা আলাদা আলাদা শুয়ে থাকেন অথবা আপনারা অপরিচিত জায়গা অথবা অনেক লোকজন একসাথে শুয়ে থাকেন, সেই ক্ষেত্রেও আপনারা আমলটি করতে পারবেন। তবে আপনারা যেখানে ঘুমাবেন, আপনাদের খাট হোক অথবা আপনাদের বিছানা হোক, চারদিকে যেন কিছুটা জায়গা গ্যাপ থাকে। তো প্রথমে চোখ বন্ধ করবেন, একবারে ইস্তেগফার বা দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং আপনাদের যে বৃদ্ধাঙ্গুলি আছে, আমাদের ডান হাতের যে বৃদ্ধাঙ্গুলি, এই হাত উঠাবেন, এইভাবে উঠাবেন চোখ বন্ধ করা অবস্থাতে। আমরা সকলে জেনে থাকি আমাদের সাদা আঙ্গুল, এটি অত্যন্ত পাওয়ারফুল বিভিন্ন কাজের দিক থেকে এবং এটি অত্যন্ত সম্মানীয়। চোখ বন্ধ অবস্থায় আপনারা ধ্যান করবেন এবং 3বার আউযুবিল্লাহ, 3বার বিসমিল্লাহ পড়বেন। এরপর আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, এটা 3বার পড়বেন। পড়ে বৃদ্ধাঙ্গুলের উপর ফু দিবেন। এরপর মাথা থেকে শুরু করে আপনি চোখ বন্ধ অবস্থায় মাথা থেকে শুরু করে আপনি বাঁদিকে সুন্দর করে বলানো শুরু করবেন, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এইভাবে আপনারা 3বার করবেন। একবার করলেই হয়ে যায়, তবে আপনারা এটা 3বার করবেন যাদের বেশি সমস্যা মনে হয়। এটা চোখ বন্ধ অবস্থাতে পরিপূর্ণভাবে করবেন এবং ধ্যান করবেন যে আল্লাহ পাকের পাক কালামের শক্তিতে আমি আমার চারদিকে সুরক্ষা বলয় তৈরি করতেছি। এই ধ্যান করবেন এবং আপনি যা করতেছেন আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করে নেবেন। কেননা আপনি ইস্তেগফার, দুরূদ শরীফ পাঠ করেছেন এবং আউযুবিল্লাহি বিসমিল্লাহ পাঠ করেছেন, যা প্রত্যেকটা কাজ কবুল হওয়ার একটা মাধ্যম। এছাড়াও সর্বশক্তিমান আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আসমানি কিতাব কালামুল্লাহ মাজিদ আপনি পাঠ করেছেন এবং এর মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি আয়াত, সর্বশ্রেষ্ঠ একটি আয়াত আপনি পাঠ করেছেন। ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে এক ধারা আপনাকে বেশি দান করবেন। তো নিয়মটি ছিল এই, এটা হচ্ছে সকলের ক্ষেত্রে। আর যখন আপনি এমনটি করে ফেলবেন, আপনাদের চারদিকে সুরক্ষা বলে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটা বাস্তবিক এখন জিজ্ঞাসা করতে পারেন যে আপনারা এরকম করে ফলাফল পেয়েছেন কিনা বা আপনার উপকার পেয়েছেন কিনা, এটা বলতে পারেন। আমি বলবো, আমি এটা যতবারই করেছি আলহামদুলিল্লাহ 95 থেকে 99% বা 100% ধরতে পারেন উপকার পেয়েছি। আর পরিপূর্ণ 100% না বলার কারণ এটা হতে পারে বিভিন্ন মানুষের বিভিন্ন কারণ থাকে, বিশেষ কিছু সমস্যা থাকে অথবা মানুষের গুণা থাকে বা প্রাকৃতিক বিভিন্ন বিষয়ই থাকে বা যা তকদিরগত হয়ে থাকে। সেই জন্য আমি 95 থেকে 99% বলেছি। অনেকের ক্ষেত্রে একেবারে 100% কাজ করবে, অনেকের ক্ষেত্রে 90% কাজ করবে। বেশিরভাগের সম্ভাবনা 90 থেকে 100%-এর ভিতরে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর একদম যা বললাম আমরা বাস্তবে এটা প্রমাণ পেয়েছি। আপনি এটি ব্যবহার করতে পারেন, আপনারা এই নিয়মে করে দেখতে পারেন। বিশেষ করে
যারা সমস্যা ভুগতেছেন তাদের জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা জিন দ্বারা আক্রান্ত রাতেরবেলা কিছু দুষ্ট জিনাকে সে ক্ষতি করার চেষ্টা করে, পুরুষ মহিলাও ক্ষতি করে চলে যায়, এরকম অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। আপনি এমনটি ভালোভাবে করতে পারেন। আর যাদের শরীরের ভিতর এখন যদি প্রশ্ন করেন যে আসলে আমি তো এটা করেছি আমার হয়নি, সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ কমেন্ট করবেন, বিস্তারিত আলোচনা করবো পরের ভিডিওতে। আর যারা জিন জাদুতে আগে থেকে আক্রান্ত আছেন, বিশেষ করে মাথায়, বুকে, পেটে, চোখে, মাথার তল থেকে পায়ের তল পর্যন্ত বিভিন্ন জায়গায় জিনের গিট দেওয়া আছে বা জিনের বসবাস আছে বা জিনের দুর্গ বা বাসা তৈরি করে রেখেছে আপনার শরীরের ভিতরে, তাদের ক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা মাথায় হাত রেখে এই আয়াতুল কুরসি একবার পড়বেন, মুখে হাত রেখে একবার পড়বেন, লজ্জাস্থানের উপর রেখে একবার আয়াতুল কুরসি পড়তে পারেন যাদের সমস্যা মনে হয়। আর যাদের সমস্যা মনে না হয় তারা না করলেও কোনো অসুবিধা নেই, এটা সুরক্ষ বলে তৈরি করার পর। আচ্ছা, আজকে এই পর্যন্ত সকলে দোয়া রাখবেন এবং আপনাদের মতামত জানাবেন, আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।